এই বাজার থেকে পশু কেনার পরে আপনি যদি ইজারা আদায় না করেন, হাসিল আদায় না করেন, এই পশু দিয়া কুরবানি করলে কুরবানি হবে কি না? দেখবেন বাজারে একদল মাইকলিয়ে বয়ে রয়েছে, হাসিল ছাড়া গরু নেবেন না, যদি হাসিল ছাড়া গরু নেন বাজার কমিটি আপনার কুরবানির মধ্যে কি থাকবে? শরীক থাকবে, বলে না? হ্যাঁ, কথা কিন্তু ঠিক। আপনি 1.5 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ টাকার গরু কিনতে পারলেন, বাজারের হাসিলটা 1-1.5 দিতেন পারতেন না? এই জায়গায় আইসা অনেক লোক মানে কৃপণতার পরিচয় দেয়, ছোট লোকের পরিচয় দেয়। পরে কি বাড়ির কাছের মানুষের কাছ থেকে গরুটা কিনছে, এলাকার গ্রামের, কেনার পরে এখন হাসিল বাছানোর জন্যে হেতেরে কইল যাওয়ানোর সময় গরুটা নিয়ে যাইস, যাওয়ানোর সময় তুই গরু বাইত লিয়ে যাইস। হাসিলের গেটের সামনে জিগাইছে, কেউ গরু বেচছেন না? না ভাই, বেচা হয়েছে না, বাইত লিয়ে যাই, অথচ গরু বিক্রি করে ফেলছে। হাসিলের টাকা বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নিল। এরকম মানুষ কি আছে না নাই? যদি এমন চরিত্র আমাদের ভিতরে থাকে, আল্লাহর হস্তে এটি ছেড়ে দেন। এর মতন ছোট লোক আর হইতে পারে না। 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে গরু কিনতেন পারবেন, হাসিল দিতে পারতেন না, এটা কোনো কথা? অবশ্যই হাসিলের টাকা পরিশোধ করবেন, অবশ্যই দাফারের টাকা পরিশোধ করবেন, কারণ এটা জায়গার মূল্য। তারা জায়গাটা ভাড়া নিছে, এই জায়গার একটা দাম আছে, এই জায়গার থেকে আপনি গরু কিনলে অবশ্যই তার হাসিল দিবেন। এই বাজার থেকে পশু কেনার পরে আপনি যদি ইজারা আদায় না করেন, হাসিল আদায় না করেন, এই পশু দিয়া কুরবানি করলে কুরবানি হবে কি না? দেখবেন বাজারে একদল মাইকলিয়ে বয়ে রয়েছে, হাসিল ছাড়া গরু নেবেন না, যদি হাসিল ছাড়া গরু নেন বাজার কমিটি আপনার কুরবানির মধ্যে কি থাকবে? শরীক থাকবে, বলে না? হ্যাঁ, কথা কিন্তু ঠিক। আপনি 1.5 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ টাকার গরু কিনতে পারলেন, বাজারের হাসিলটা 1-1.5 দিতেন পারতেন না? এই জায়গায় আইসা অনেক লোক মানে কৃপণতার পরিচয় দেয়, ছোট লোকের পরিচয় দেয়। পরে কি বাড়ির কাছের মানুষের কাছ থেকে গরুটা কিনছে, এলাকার গ্রামের, কেনার পরে এখন হাসিল বাছানোর জন্যে হেতেরে কইল যাওয়ানোর সময় গরুটা নিয়ে যাইস, যাওয়ানোর সময় তুই গরু বাইত লিয়ে যাইস। হাসিলের গেটের সামনে জিগাইছে, কেউ গরু বেচছেন না? না ভাই, বেচা হয়েছে না, বাইত লিয়ে যাই, অথচ গরু বিক্রি করে ফেলছে। হাসিলের টাকা বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নিল। এরকম মানুষ কি আছে না নাই? যদি এমন চরিত্র আমাদের ভিতরে থাকে, আল্লাহর হস্তে এটি ছেড়ে দেন। এর মতন ছোট লোক আর হইতে পারে না। 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে গরু কিনতেন পারবেন,